দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের রাখবো। পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে, শাস্তি দিতে বিচার বিভাগীয় তদন্ত, ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে অপরাধে শামিল একাধিক ব্যক্তি। টেস্ট মেডিসিন বিভাগের প্রধানকেও অপসারণের দাবি, এমনটাই দাবি আরজি করের জুনিয়র চিকিৎসকদের। দেখেছি যে গত শুক্রবার চিকিৎসকের দেহ উদ্ধার এবং তারপর যে অভিযুক্তের নাম সামনে এসেছে, গতকালও আমরা দেখেছি যে বেলা যত গড়িয়েছে হাসপাতাল চত্বরে বিক্ষোভের আজ, কখনো পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি আমরা দেখেছি। তবে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু ৮ দফা দাবি এর আগেও রেখেছেন এবং যেখানে তারা বলেছেন সেই সমস্ত দাবি পূরণ না হলে তারা আগামীতে আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মবিরতিও সিদ্ধান্ত নিয়েছেন। আরজি কর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি রিয়া মাঝি। রিয়া, কর্মবিরতির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পড়ুয়াদের তরফে এবং আমরা দেখেছি আজ সকাল থেকেই কিন্তু তারা কর্মবিরতির পথে হাঁটছেন, কি কি দাবি রয়েছে তাদের, হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও তারা কি কি দাবি জানাচ্ছেন, সব মিলিয়ে কি তথ্য পাচ্ছ? রিয়া, শোনা যাচ্ছে? বলো, যদি প্রশ্নটা আরেকবার করো। একদমই, হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একাধিক দাবি রেখেছেন পড়ুয়া চিকিৎসকরা এবং সেই সমস্ত দাবি না মানা হলে তারা তাদের কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ কর্মবিরতির দ্বিতীয় দিন, কি দাবি দেওয়া রয়েছে তাদের, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন, কি তথ্য পাচ্ছই? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই ডাক্তার যে কর্মবিরতি চলছে সেই কর্মবিরতি আরো বাড়ানো হলো এবং এমনকি এখানে যে চিত্র তুমি দেখতে পাচ্ছ, তোমাকে দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সনকে সেই চিত্র দেখাতে বলবো, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে নার্সিং স্টাফ থেকে আরম্ভ করে যারা ডক্টররা রয়েছে, যারা পিজিডি স্টুডেন্টরা রয়েছে, প্রত্যেকে তারা আজকে এই কর্মবিরতিতে সামিল হয়েছেন এবং তারা আজকে এই আরজি করের সামনে মেন গেট রয়েছে তার সামনে তারা ধর্নায় বসেছেন। কারণ তাদের যে দাবিগুলো আছে সেই দাবি যতদিন না কর্তৃপক্ষ তারা মান্যতা দেবেন বা মেনে নেবেন ততদিন এই যে তাদের কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু জারি থাকবে বলে এমনটাই তারা জানাচ্ছেন। এবং তাদের যে একাধিক ডিমান্ডগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ডিমান্ড হচ্ছে যে সিট গঠন করে যে তদন্ত হচ্ছে সেই তদন্তে কি হচ্ছে প্রতিনিয়ত বা প্রতিদিন তাদের যে ফ্যাটার্নিটি রয়েছে যারা এই আন্দোলন করছে তাদেরকে জানাতে হবে এবং পোস্টমর্টম রিপোর্ট সেটা পাবলিকলি না আনলেও তাদেরকে যাতে আলাদা করে জানানো হয় যে পোস্টমর্টম রিপোর্টে কি এসেছে। এই পুরো বিষয়টা কিন্তু তারা বারবার তারা এই ডিমান্ড করছে যে তাদেরকে এই বিষয়টা যাতে জানানো হয়। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে অ্যাপোলজি এবং রেজিগনেশন হায়ার অথরিটি অর্থাৎ এইমস, তারা যেটা জানাচ্ছে যে এমএসভিপি, চেস্ট মেডিসিনের এইচওডি এবং অন ডিউটিতে থাকা এসিপি, এই তিনজনকে কিন্তু তাদেরকে রিটেন অ্যাপোলজি দিতে হবে এবং রিজাইন করতে হবে, অবিলম্বে রিজাইন করতে হবে বলে এমনটাই কিন্তু তাদের ডিমান্ড। এবং যে প্রেস রিলিজ দিয়েছে তাতে তারা মেনশন করেছেন এবং যতক্ষণ না তাদের ডিমান্ড ফুলফিল হবে ততদিন কিন্তু এই কর্মবিরতি জারি থাকবে এবং তারা আন্দোলনে বসে থাকবেন বলে এমনটাই তারা জানিয়েছেন। এবং যারা এই আন্দোলনে সামিল হতে চায় সেটা এই রং ছাড়া, কোনো প্ল্যাকার্ড ছাড়া যারা সামিল হতে চান বা যারা মেডিকেল কলেজের অন্যান্য যারা আছেন তারা কিন্তু প্রত্যেককে স্বাগত জানিয়েছেন এই আরজি কর মেডিকেল কলেজের যারা ডক্টর বা যারা স্টুডেন্টরা রয়েছে। একদমই, এবং সে জায়গা থেকে রিয়া, এই যে দাবি দেওয়াগুলো রয়েছে, যে দাবি দেওয়া না মানলে কর্মবিরতির পথেই তারা হাঁটবেন এমনটা বলছে এবং যার জন্য কিন্তু রোগী পরিষেবা, যারা প্রচুর মানুষজন যারা আসেন সেখানে চিকিৎসা পরিষেবা নিতে লম্বা লাইনে দাঁড়ান টিকিট কেটে, তাদের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ তারা এখনো পর্যন্ত তাদের অবস্থান কি স্পষ্ট করেছে? একদমই
একদমই দেখো তোমাকে জানিয়ে রাখবো, অবশ্যই একদম তুমি ঠিক বলছো যে যারা এখানে আসে, এইটা আরজিকর হাসপাতাল মানে অন্যতম একটি যে সরকারি হাসপাতাল শহরের, যেটা কিন্তু অন্যতম নামী হাসপাতাল, এবং এখানে প্রচুর মানুষ তারা আসেন, তারা এখানে চিকিৎসা নেন। কিন্তু এই আরজিকরের মূলত এই আরজিকরের সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করে রাখা হয়েছে, কারণ তারা কর্মবিরতিতে গেছে ডাক্তাররা, শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ সেটা কিন্তু চলছে। তবে আজকে যেমনটা বলা হয়েছে, এই যেই ডাক্তাররা তারা কর্মবিরতিতে বসেছেন তাদের তরফ থেকে স্পষ্ট করা হয়েছে যে তারা প্রতিটা ডিপার্টমেন্টকে জানিয়েছেন যে তারা চায় না এমার্জেন্সি বিভাগ বন্ধ হোক, কিন্তু একই সঙ্গে তারা আন্দোলনটাও কিন্তু জারি রাখতে চায়, এবং যারা আন্দোলনে যোগ দিয়েছেন তারা কিন্তু এমার্জেন্সি বিভাগের সঙ্গে যুক্ত থাকতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু বলা চলে যে যেভাবে এমার্জেন্সি বিভাগে ডাক্তারদের দরকার এবং যেভাবে চালানো দরকার সেইভাবে কিন্তু চলছে না এমার্জেন্সি বিভাগ। সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আরজিকরের এমার্জেন্সি বিভাগ কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে। সঙ্গে থাকো রিয়া, আমরা দেখলাম যে একাধিক দাবি, যেরকম সকাল থেকেই কর্মবিরতির তারা বিক্ষোভ করছেন এবং হাসপাতাল চত্বরে কিন্তু তারা তাদের দাবি দেওয়া প্ল্যাকার্ড লিখে তারা প্রতিবাদ দেখাচ্ছেন, এবং যেমনটা তারা বলেছেন যে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দিতে হবে, হাসপাতাল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে এবং আসল দোষীদেরও চিহ্নিত করতে হবে। মৃত চিকিৎসকের পরিবারকে আর্থিক সাহায্যের দাবি তুলেছেন জুনিয়র চিকিৎসকরা, পাশাপাশি বিচার বিভাগীয় তদন্তেরও দাবি তুলেছেন তারা। আরজিকর কাণ্ডের জের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারকে আপনাদের জানিয়ে রাখবো, সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরানো হলো এবং সেই জায়গায় নতুন সুপার নিয়োগ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, আরজিকর কাণ্ডের জের গত শুক্রবার সকালে মহিলা চিকিৎসকের যে দেহ উদ্ধার, পড়ুয়া চিকিৎসকের দেহ উদ্ধারের পরেই আমরা দেখেছি যে একাধিক তৎপরতা যেরকম নেওয়া হয়েছে, অন্যদিকে আরজিকর কাণ্ডের জেরে সরানো হলো আরজিকর মেডিকেল কলেজের তরফে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের সুপারকেও সরানো হয়েছে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি। কাণ্ডের জের ইতিমধ্যেই সরানো হয়েছে আরজিকর মেডিকেল কলেজের সুপারকে, নতুন সুপার নিয়োগ করা হয়েছে। কি জানা যাচ্ছে এই বিষয়ে সব মিলিয়ে? একদমই দেখো, সঞ্জয় বশিষ্ঠ যিনি কিনা এই আরজিকর মেডিকেল কলেজের সুপার ছিলেন তাকে ইতিমধ্যেই সরানো হয়েছে। তাকে সরিয়ে বুলবুল মুখোপাধ্যায় অর্থাৎ যিনি ডিন ছিলেন তাকে আনা হয়েছে সুপারের পদে। তবে এই যে স্টেপ, সেই স্টেপে কিন্তু খুব একটা যে সন্তুষ্ট হয়েছে এখানকার যারা ডক্টররা এমনটা কিন্তু বলা যাবে না, কারণ তারা বারংবার যে দাবি জানাচ্ছে যে চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি রয়েছেন, যিনি অন ডিউটি এসিপি রয়েছেন, এমএসবিপি, তাদেরকেও কিন্তু সরাতে হবে, তাদেরকেও রিজাইন করতে হবে। 12 ঘন্টার সময় দেওয়া হয়েছে, এই 12 ঘন্টার মধ্যে তাদেরকে রিজাইন করতে হবে, এবং অবিলম্বে তারা যদি রিজাইন না করে সেক্ষেত্রে এই যে স্টুডেন্টদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডগুলোর মধ্যে কিন্তু অন্যতম এই ডিমান্ডটাও রয়েছে, এবং সেই ডিমান্ড যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ কিন্তু কর্মবিরতি চলবে। ডাক্তাররা কর্মবিরতিতে বসে থাকবেন এবং এই যে অ্যাজিটেশন চলছে তাতে তারা অনড় থাকবেন, এমনটাই কিন্তু স্পষ্টত জানিয়েছেন। সেক্ষেত্রে সুপারকে সরিয়ে নতুন সুপার আনায় সেটাতেই যে খুব একটা কার্যকরী হবে বলে এমনটা কিন্তু মনে হচ্ছে না। এইখানে যারা ডক্টররা রয়েছেন, যারা ডাক্তাররা রয়েছেন, যারা এই অ্যাজিটেশন যারা চালাচ্ছেন তারা কিন্তু এমনটাই তারা দাবি করছেন। একদমই ধন্যবাদ জানাবো রিয়া মাঝি, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকরের ঘটনা থেকে শিক্ষা, 15 দফার নির্দেশিকা কলকাতার পুলিশের। আরজিকরে যে ঘটনা ঘটেছে এবং যে ন্যক্কারজনক ঘটনা, সেই ঘটনা থেকে এবার শিক্ষা কলকাতা পুলিশের। 15 দফার নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। মহিলাদের বিরুদ্ধে অপরাধ প্রবণ এলাকা চিহ্নিত করতে হবে, পাশাপাশি মহিলাদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে। যে সমস্ত এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে, যে সমস্ত, পাশাপাশি কলকাতা পুলিশ এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন চিকিৎসকরা, সরাসরি নজর রাখুন।
যারা যারা করেছে আমরা সেই প্রত্যেকেই আপনারা দেখেছেন, প্রত্যেকের আমরা তরফ থেকে formal account of to our higher authorities for relaying to Arjikar authorities. অলসো Bangladesh. গতকাল আমাদের দুজন রেসিডেন্ট চিকিৎসকের সাথে যেটা হয়েছে তার জন্য আমরা আমাদের যা মাদার ইনস্টিটিউট IPGM SSKM হসপিটাল তারা সেই ইনস্টিটিউটের হায়ার অথরিটিকে আমরা আমাদের তরফ থেকে অফিসিয়ালি জানাবো, যাতে তারা নিজেরা অ্যাজ পার্ট অফ দিস ইনস্টিটিউশন আরজিকরের অথরিটির সাথে সেভাবে আলোচনা করে ডিসকাস করে, সেটা আমরা আমাদের তরফ থেকে জানাবো। থ্যাংক ইউ সো মাচ। Thank you. আর যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সরাসরি সাংবাদিক বৈঠক যেরকম চিকিৎসকরা করছিলেন, পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো যে খবর আপনাদের জানাচ্ছিলাম যে আরজিকর কাণ্ডের পরে আরজিকর থেকে শিক্ষা নিয়ে 15 দফা নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনারের। মহিলাদের বিরুদ্ধে অপরাধপ্রবণ এলাকা চিহ্নিত করতে হবে, মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেই সব এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করতে হবে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি আরজিকর থেকে। রিয়া, 15 দফা নির্দেশিকা কলকাতা পুলিশ কমিশনের তরফে কি কি বিষয় নজরদারি করতে হবে, কি কি বিষয় জোর দেওয়া হচ্ছে এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে? একদমই 15 দফার করা নির্দেশিকা কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কলকাতার পুলিশের সমস্ত ইন্সপেক্টর র্যাঙ্ক থেকে আরম্ভ করে সমস্ত অফিসার যারা রয়েছেন তাদেরকে এই নির্দেশিকা জারি করা হয়েছে, তাদের উদ্দেশ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং কড়া নির্দেশ মানতেই হবে বলে এমনটাই কিন্তু বলা হয়েছে কলকাতার পুলিশ কমিশনারের তরফ থেকে। এই যে ঘটনা, নক্কারজনক ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু কলকাতার পুলিশ কমিশনারের যে প্রথম পয়েন্ট, এই 15টা যে পয়েন্ট রয়েছে তার মধ্যে যে প্রথম পয়েন্ট সেখানে মেনশন করা রয়েছে যাতে কোনো রকম মহিলাদের খামতি না হয়, শহরের কোথাও কোনো জায়গায় যদি মহিলাদের সুরক্ষার খামতি হয় সেক্ষেত্রে কিন্তু জিরো টলারেন্স, কোনো রকম টলারেট করা যাবে না। এবং পুলিশ, কলকাতা পুলিশ একটা আইন শৃঙ্খলাবদ্ধ একটা তাদের এই ডিপার্টমেন্ট, সেখানে যাতে কোনো রকম কাজে তারা খামতি না রাখে, বিশেষত এই মহিলাদের নিরাপত্তার দিকে। এবং যদি কলকাতা পুলিশের ওপরে কোনো রকম কোনো কমপ্লেন আসে, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেন আসে, সেখানেও জিরো টলারেন্স বলে এমনটাই কলকাতার পুলিশ কমিশনার তিনি নির্দেশিকায় তিনি মেনশন করেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে নির্ভয়া যে প্রজেক্ট রয়েছে তাতে 9000 ক্যামেরা ইতিমধ্যেই ইনস্টল করা রয়েছে, সিসিটিভি ক্যামেরা। তার বাইরেও যেসব অন্ধকার জায়গাগুলো রয়েছে যেখানে কলকাতা পুলিশের যারা পেট্রোলিং এ থাকে বা যেসব কুইক রেসপন্স টিম তারা থাকে বা পেট্রোলিং এ থাকে বা যেসব থানাগুলো তারা সেই জায়গায় পৌঁছাতে পারে না, সেই সব জায়গাকে দ্রুত চিহ্নিত করতে বলেছে এবং দ্রুত চিহ্নিত করে সেই সব জায়গায় অন্ধকার জায়গাগুলোকে সিসিটিভির আওতায় আনার কথা বলা হয়েছে। চিহ্নিত করে কলকাতা পুলিশের অর্থাৎ লালবাজারকে বলতে হবে এবং লালবাজারের তরফ থেকে সেই ক্যামেরা ইমিডিয়েট ইনস্টল করা হবে এবং বিভিন্ন জায়গায় এই হসপিটাল, স্কুল সহ বিভিন্ন জায়গায় যারা মহিলারা রয়েছেন, যারা কাজ করছেন তাদের সাথে ইমিডিয়েট পারপাসে এবং ডেইলি বেসিসে তাদের সাথে কথা বলতে হবে, তাদের কোনো রকম সমস্যা আছে কিনা সেই বিষয়টাও কথা বলে দেখতে হবে। এই যে নিরাপত্তার দিকটা একদম আঁটোসাঁটো করা হয়েছে এবং মহিলাদের নিরাপত্তায় মূলত নজর দেওয়া হয়েছে, তাদের নিরাপত্তায় কোনো রকম যাতে খামতি না থাকে সেই নির্দেশিকা জারি করেছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। একদমই ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। অন্যান্য খবরের আপডেট নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, মৃতার বাড়িতে জয়েন্ট সিপি মুরলীধর শর্মা। পরিবারের সঙ্গে কথা বলতে মৃতার বাড়িতে যান জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা। সিটের সদস্যরাও যান মৃত ছাত্রীর বাড়িতে, তার পরিবারের সঙ্গে কথা বলেন। আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ এবং ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বেই সিট গঠন করা হয়েছে এবং সিটের অন্যান্য সদস্যরাও মৃত ছাত্রীর বাড়িতে যান। শুক্রবার সকালে আরজিকর হাসপাতালে সেমিনার হলের থেকে যে ছাত্রীর দেহ উদ্ধার হয় এবং তারপরেই আমরা দেখি যে একের পর এক রহস্য দানা বাঁধে। ইতিমধ্যেই গোটা ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে, যদিও পেশায় তিনি সিভিক ভলেন্টিয়ার। আরজিকর কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ, ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। যদিও আপাতত খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে এবং আপনাদের জানিয়ে রাখবো আজ
সিপি জয়েন্ট সিপি মুরলীধর শর্মা তিনি যান, পরিবারের সঙ্গে কথা বলেন, পাশাপাশি সিটের সদস্যরাও যান মৃত ছাত্রীর বাড়িতে। জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। জয়ন্ত, জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা তিনি পরিবারের সঙ্গে কথা বলেন, কি ছবি ধরা পড়লো এবং কি কথোপকথন হলো তাদের মধ্যে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই কথোপকথন চলছে এবং দেখো এখানে কিন্তু পুলিশের আধিকারিকেরা কিন্তু মোতায়েন করা রয়েছে। একটু ছবিটা তোমাকে দেখাবো এবং আরেকটি ছবি কিন্তু এখানে কিন্তু পাশাপাশি ধরা পড়ছে। এলাকার কিছু মানুষেরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, অর্থাৎ আজকে এখানে কিন্তু একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এই যে ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে কিন্তু এলাকায় কিন্তু একটা মিছিল বেরানোর কথা রয়েছে এবং সেই মতো কিন্তু এলাকার মানুষজন কিন্তু ইতিমধ্যেই কিন্তু ওই অঞ্চলে কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু মূলত আজকে প্রতিবাদ মিছিলে হাঁটবেন। যে এইভাবে নারকীয়ভাবে যেভাবে তাকে হত্যা করা হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দা এবং তীব্র প্রতিবাদ করতে কিন্তু একেবারে বাড়ির যে অঞ্চলে তিনি থাকতেন সেই কলেজ পড়ুয়া ছাত্রী তার বাড়ির সামনে কিন্তু ইতিমধ্যেই প্রচুর মানুষ কিন্তু জমায়েত করেছেন, কারণ তারা আজকে প্রতিবাদ মিছিলে হাঁটবেন এবং জয়েন্ট সিপি তাকে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের যে বোর্ড গঠন করা হয়েছিল সেই সিটের কিছু সদস্য এবং সদস্যদেরও দেখা গেছে এই বাড়িতে ঢুকতে, অর্থাৎ মৃত কলেজ পড়ুয়া ছাত্রীর বাড়িতে ঢুকতে কিন্তু তাদের দেখা গিয়েছে এবং এখানে কিন্তু পুলিশের আটোসাটো করা ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করে দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তিনি তদন্ত প্রক্রিয়ার স্বার্থে, অর্থাৎ কি তদন্ত প্রক্রিয়া উঠে আসছে সেই তদন্ত প্রক্রিয়ার স্বার্থে কিন্তু বাড়ির পরিবারের লোকের সঙ্গে প্রাথমিকভাবে কথা বলতেই কিন্তু তিনি আজকে উপস্থিত হয়েছেন মৃত কলেজ পড়ুয়ার ছাত্রীর বাড়িতে। এবং দেখো আশেপাশে চিত্রটা দেখায়, পুলিশ যেভাবে মোতায়েন করা রয়েছে তার পাশাপাশি কিন্তু প্রচুর মানুষজন কিন্তু বেরিয়ে এসেছেন, কারণ আজকে একটি প্রতিবাদ মিছিল আছে, তীব্র ধিক্কার জানায় এলাকার মানুষ, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এখানে এবং সেই কারণে কিন্তু প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন সেই প্রতিবাদ মিছিলের জন্য। এই মুহূর্তে শোকস্তব্ধ একটা মহল, আর সেই মহলে কিন্তু এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে যে সেই প্রতিবাদ করবে বলে। আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। যদি দাদা আজকে প্রতিবাদ হবে? হ্যাঁ হবে। কি করবেন আপনারা এই যেভাবে নারকীয়ভাবে হত্যা করা হলো? আমরা তো এর বিচার চাই, সঠিক সঠিক বিচার। এবং আরেকজনের সাথে কথা বলে প্রচুর মহিলারা এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি রয়েছেন, তারা কিন্তু উপস্থিত রয়েছেন মূলত প্রতিবাদ, সেই প্রতিবাদে হাঁটবেন তারা রাস্তা দিয়ে আজকে, সেই সুবাদে কিন্তু প্রচুর মহিলারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তার পাশাপাশি কিন্তু পুলিশের কড়া নিরাপত্তায় পুরো গোটা অঞ্চলটি কিন্তু ইতিমধ্যেই মুড়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু স্থানীয় পানিহাটির বিধায়ক তারা ছিলেন এবং দেখতে পাচ্ছি দেখো আইপিএস অফিসাররাও কিন্তু এখানে রয়েছেন, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ যারা অফিসার তারা প্রত্যেকে কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে এবং সেই সঙ্গেই কিন্তু এই গোটা অঞ্চলকে কিন্তু আঁটোসাঁটো করার প্রক্রিয়া সেটাও কিন্তু অনেক বেড়ে চলছে ক্রমশই এবং সেটাই কিন্তু জানা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যখন জয়েন্ট সিপি ঢুকেছিলেন এবং সিটের যারা সদস্য তারা যখন ঢুকেছিলেন সেই সময় কিন্তু তাদের হাতে কিছু নথি দেখা গিয়েছিল এবং ল্যাপটপ তাদের হাতে দেখা গিয়েছিল, অর্থাৎ সেখানেই কিন্তু বোঝা যাচ্ছে কার্যত প্রাথমিকভাবে যেটা অনুমান করা যাচ্ছে তদন্তের ভিত্তিতে বা তদন্ত প্রক্রিয়ার স্বার্থেই কিছু জিজ্ঞাসাবাদ করতে কিন্তু আজকে তারা উপস্থিত হয়েছিলেন এই মৃত কলেজ পড়ুয়া ছাত্রীর বাড়িতে এবং প্রচুর মানুষও কিন্তু পথে ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন, কারণ তারা প্রতিবাদ চাইছেন, তারা চাইছেন যে নারকীয় ঘটনা নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার একটা সঠিক বিহিত হোক, তার সঠিক প্রতিবাদ হোক। দেখো প্রচুর মানুষ কিন্তু একে একে কিন্তু জমায়েত আরো বাড়ছে এই নাটাগড় অঞ্চলে, সেখানে কিন্তু প্রচুর মানুষ ধীরে ধীরে কিন্তু জমায়েত করে রয়েছে এবং পুলিশের যে আঁটোসাঁটোর ব্যবস্থা সেই ব্যবস্থায় কিন্তু গোটা অঞ্চল ইতিমধ্যেই মুড়ে ফেলা রয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা এখানে মোতায়েন করা রয়েছে, দেখতেই পাচ্ছ ভাস্করদি সেই চিত্রটা এবং সেই সঙ্গে কিন্তু এলাকাবাসীরাও এবং এলাকার সমস্ত রকম সুরক্ষা এবং পরিবারকেও সমস্ত রকম নিরাপত্তায় যাতে কোনো রকম খামতি না থাকে পুলিশের উচ্চপদস্থ কর্তারা যেরকম মোতায়েন রয়েছে এবং এলাকায় কিন্তু ইতিমধ্যে যে ছবি তুমি তুলে ধরলে যে কথা বলছিলেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা এবং পাশাপাশি সিটের যারা সদস্যরা তারাও পরিবারের সঙ্গে কথা বলেন। আজ ধন্যবাদ জানাবো জয়ন্ত মজুমদার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে মৃত চিকিৎসক পড়ুয়া তার বাড়িতে আজ যান মুরলীধর শর্মা এবং পরিবারের সঙ্গে কথা বলেন, পরিবারেরও সমস্ত রকম নিরাপত্তা সুরক্ষিত করার কথাও তিনি জানিয়েছেন। আরজিকরের পাশে এসএসকেএম
এসএসকেএমেও চিকিৎসকদের কর্মবিরতি। আমরা দেখেছি যে আরজিকর হাসপাতালে যে ঘটনা, শুক্রবার সকালে সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর যে একাধিক দাবি দেওয়া, মূলত মহিলা চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিতের দাবিতে ইন্টার্ন যারা পড়ুয়া রয়েছেন তারা কর্মবিরতির পথে হেঁটেছেন। এসএসকেএমেও চিকিৎসকদের কর্মবিরতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একদিকে ইন্টার্ন পড়ুয়ারা তারাও যেরকম একাধিক দাবি দেওয়া রেখেছেন, অন্যদিকে চিকিৎসকরাও তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের বিভিন্ন সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, সেই সমস্ত মেডিকেল কলেজে কিন্তু কর্মবিরতি চলছে। সুদীপ্ত সেন আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি এসএসকেএম থেকে। সুদীপ্ত, চিকিৎসকদের কর্মবিরতি, এই ছবি আমরা দেখছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহর থেকে জেলার বিভিন্ন প্রান্তে এবার এসএসকেএমও চিকিৎসকদের কর্মবিরতি। কি কি দাবি দেওয়া তাদের রয়েছে? মূলত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাচ্ছেন তারা। কি ছবি ধরা পড়ছে এসএসকেএমে? একদমই তাই ভাস্বতী, তুমি জানো যে শুক্রবারে আরজিকরের যে মহিলা ডাক্তারের খুনের ঘটনা, সেই ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। পাশাপাশি উত্তাল হয়েছে এই ঘটনায় রাজ্য রাজনীতিও। এবং সেই সঙ্গে তোমায় জানিয়ে রাখি যে গতকাল যখন সাংবাদিক বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি বলেছিলেন যে পরিবার যদি চায় তাহলে পরে অন্য কোনো সংস্থাকে দিয়ে তদন্ত করতে পারে। এবং তুমি জানো যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কিন্তু পেশ করা হয়েছিল। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় জেলায় যে সমস্ত মেডিকেল কলেজগুলি রয়েছে, সেই সমস্ত মেডিকেল কলেজে কিন্তু চিকিৎসকদের যে বিক্ষোভ, যে কর্মবিরতি, সেই কর্মবিরতির ছবিটা উঠে আসছে। আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএমে কিছুক্ষণ আগেই চিকিৎসকেরা তারা যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখান থেকে তারা বেশ কিছু দাবি রেখেছেন। এক, প্রিন্সিপাল অর্থাৎ আরজিকরের যিনি প্রিন্সিপাল রয়েছেন তাকে ইতিমধ্যেই পদত্যাগ করতে হবে। পাশাপাশি আর এই যে ঘটনা, অর্থাৎ এই আরজিকরের যে মহিলা চিকিৎসকের যে খুন, সেই ঘটনাকে কেন্দ্র করে ময়না তদন্তের রিপোর্ট আজ সন্ধ্যের মধ্যেই, অর্থাৎ আজ রাতের মধ্যেই কিন্তু পেশ করতে হবে। পাশাপাশি এই সমস্ত কিছু দাবি দাবা যদি না মানা হয় তাহলে পরে এই কর্মবিরতি চলবে। এবং অন্যদিকে ডাক্তারদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাও কিন্তু ব্যবস্থা করতে হবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ এই মহিলা খুনের ঘটনাকে কেন্দ্র করে সিবিআই তদন্তেরও আর্জি জানিয়েছেন এই এসএসকেএমের যে কর্মবিরতিরত চিকিৎসকেরা। ভাস্বতী, একদমই, অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও কর্মবিরতির পথে হাঁটছেন। ধন্যবাদ জানাবো। সুদীপ্ত ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি এসএসকেএম থেকে। এসএসকেএমে যারা চিকিৎসকরা রয়েছেন তারাও কিন্তু কর্মবিরতির পথেই হাঁটছেন এবং এই গোটা ঘটনার জাস্টিস, বিচার চাইছেন তারাও। আরজিকরের পাশে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস সোমবার দেশ জুড়ে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। আরজিকরের পাশে এবার ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস এবং দেশ জুড়ে সোমবার হাসপাতালগুলিতে কর্মবিরতির ঘোষণা ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। আরজিকর কাণ্ডের জের আপনারা দেখেছেন যে মহিলা চিকিৎসকের যে দেহ উদ্ধার এবং মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের যে অভিযোগ, এবং যে অভিযোগ শুধুমাত্র এ রাজ্য নয় গোটা দেশেও এই ঘটনা প্রত্যেক মুহূর্তে দাঁড়িয়ে দিয়েছে। এবং পড়ুয়া চিকিৎসকরা তারাও যেরকম কর্মবিরতির পথে হেঁটেছেন বিভিন্ন জায়গায়, এবার দেশ জুড়ে কর্মবিরতির হাসপাতালে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরসের তরফে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, বিএসএফ এর হাতে গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা আব্দুল কাদের। বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা কাদের মুর্শিদাবাদের চাপাই নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আপনাদের জানিয়ে রাখবো, মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, বিএসএফ এর হাতে গ্রেফতার ওই ছাত্রনেতা আব্দুল কাদের। মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, বিএসএফ এর হাতে গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা। আপনাদের জানিয়ে রাখবো, বিএসএফ এর হাতে গ্রেফতার আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা কাদের। কি কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে অবশ্যই
এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে এবং মুর্শিদাবাদের চাপাই নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা এমনটাই জানা যাচ্ছে। বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি। বিএসএফ এর হাতে গ্রেফতার আব্দুল কাদির। জয়ন্ত রায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, মুর্শিদাবাদ থেকে গ্রেফতার এই আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? দেখো ভাস্বতী, মুর্শিদাবাদের ধৃত আওয়ামী লীগের ছাত্র সংগঠনের এক শীর্ষ নেতা বাংলাদেশ থেকে অস্থিরতার কারণে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ে গেল। ধৃত যুবক বাংলাদেশের বিদায়ী শাসক দলের লীগের ছাত্র সংগঠনের ছাত্র লীগের জেলা সাধারণ সম্পাদক ছিল বলে জানা যাচ্ছে। ওই সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম আব্দুল কাদির। তার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। সে জানা যায় গত 6ই আগস্ট নারায়ণগঞ্জের নিজের বাড়ি থেকে পালিয়ে যান। এরপর লুকিয়ে বিভিন্ন যানবাহন চেপে কোন রকমে প্রাণ বাঁচিয়ে মুর্শিদাবাদের সীমান্তবর্তী বাংলাদেশের চাঁপাইবাগানগঞ্জ জেলাতে এসে পৌঁছায়। একেবারে জয়ন্ত, সঙ্গে থাকো। বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রাহুল বাবু, মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা বিএসএফ এর হাতে গ্রেফতার হয়েছেন তিনি, কি বলবেন এই গ্রেফতারি নিয়ে? ব্যাপার হচ্ছে, অনুপ্রবেশকারীকে আটকানোই বিএসএফ এর কাজ, সে যে কারণেই আসুক আর যেই আসুক। বিশেষত আমি মনে করি যদি এইভাবে লাগাতার লোক চলে আসে তাহলে তার মাঝখান দিয়ে অনেক বেশি উগ্রপন্থী এবং অন্যান্য কিছু এখানে প্রবেশ হতে পারে, যেটা পশ্চিম বাংলার শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে একটা বাধা হতে পারে। সেই কারণে বিএসএফ এর দায়িত্ব পালন করেছে। আর বর্ডারের দেখভাল করা, অনুপ্রবেশ রোখা, এটাই বিএসএফ এর কাজ। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্ত রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। জয়ন্ত, যেমনটা তুমি জানাচ্ছিলে যে সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, আর কি কি অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে? হ্যাঁ, বাংলাদেশে আমরা যেটা জানতে পেরেছি পুলিশ সূত্রে, বাংলাদেশের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করেছেন আব্দুল কাদির। পুলিশকে আব্দুল কাদির জানিয়েছে জীবন বাঁচানোর জন্যই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। ধৃত ওই আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতা রবিবার জঙ্গিপুর আদালতে তাকে পেশ করা হয় বলে জানা যাচ্ছে ভাস্বতী, এবং তাকে জেলে পাঠানো হবে এরকমই সূত্রের মারফত জানতে পারছি ভাস্বতী। বেশ, ধন্যবাদ জয়ন্ত। মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা কাদির। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আমরা দেখলাম গত 5ই আগস্ট শেখ হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবং দেশ ত্যাগ করেন তিনি, এবং তারপর থেকেও কিন্তু কোথাও গিয়ে অশান্তি রাজ কোনোভাবে কমেনি। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। শান্তনুবাবু, মুর্শিদাবাদে ধৃত আওয়ামী লীগের শীর্ষ ছাত্রনেতা, সীমান্ত থেকে তাকে আটক করা হয়েছে, কি বলবেন এই ঘটনায়? দেখুন, বিষয়টি নিয়ে প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে, যেটা মনে করেছে বিষয়টি নিয়ে যা বলার প্রশাসনের তরফ থেকে প্রশাসন বলবে। এবং বাংলাদেশের ইস্যু নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন এটা আন্তর্জাতিক ইস্যু, যা বলার আমাদের কেন্দ্রের সরকার বলবে, এবং কেন্দ্র যা নির্দেশ দেবে রাজ্য সেই মতো সহযোগিতার হাত বাড়িয়ে সেই মতো কাজ করবে। বাকি এই বিষয়ে যা বলার প্রশাসন তার প্রশাসনিক বক্তব্য রাখবে। বেশ, ধন্যবাদ জানাবো আপনাকে। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো, মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে হবে, ফের পথে আওয়ামী লীগের নেতা কর্মীরা। মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে বিক্ষোভ, হাসিনাকে দেশে ফেরাতে জোরালো হচ্ছে প্রতিবাদ। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার পর প্রথম বার্তা হাসিনার, ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকাকে দায়ী করলেন মুজিব কন্যা। ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে পদত্যাগ। 5ই আগস্ট তড়িঘড়ি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তারপর 3 দিন সরকারহীন দেশ। 8ই আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। তবে পালা বদলের পরেও অশান্ত বাংলাদেশ। হাসিনা সরকার বিরোধী স্লোগান, বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। শেষমেশ প্রাণ বাঁচাতে দেশ ত্যাগ। এবার ফের মাথাচাড়া দিচ্ছে আওয়ামী লীগ। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে জায়গায় জায়গায় বিক্ষোভ। শনিবার শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনাকে দেশে ফেরাতে নেতাকর্মীদের শপথ। সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ, রাজপথে ট্যাঙ্ক সেনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনার লাঠিচার্জ, শূন্যে গুলি। ওখানে ভারতবর্ষে আসতে হলো, তখন তো একটা পুরোপুরি অমানবিক এবং সিদ্ধান্তবিহীনতায় যে সরকার, অর্থাৎ একটি গঠনমূলক সরকার, যেটা নির্বাচিত সরকার, সেটাকে এক্সাইল করে দেওয়া হলো এবং সরকারের পতন হলো, সেটা কখনোই গ্রহণযোগ্য ছিল না। এবং আওয়ামী লীগ, অর্থাৎ যদি হাসিনা 15 বছর প্রধানমন্ত্রী থাকেন, তাহলে তার তো কিছু স্টেক হোল্ডার আছে, মানে বেনিফিশিয়ারি আছে দেশে, অর্থাৎ উনি নিশ্চয়ই কিছু না কিছু দেশের জন্য করেছেন, না হলে তো 15 বছর প্রধানমন্ত্রী থাকতে পারতেন না এবং মানুষের সমর্থনটা থাকা সম্ভব ছিল না। এই ঘটনা 10 বছর আগে হতে পারে। তো ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে যে বাংলার সংস্কৃতি, বাংলার যে কালচার ছিল, সেটা বাংলাদেশের মাটি থেকে প্রায় ধূলিসাৎ হয়ে যাচ্ছিল। আর কে এই ইউনুস 1 বছর ফিরে এসে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন? তার তো কোনো অস্তিত্বই ছিল না। এই অবস্থায় আমরা আশা করব যে দ্রুত আওয়ামী লীগ কেন, হাসিনা সরকার ফিরে যাক, নির্বাচন হোক, সেটা ভদ্রতার সঙ্গে যথাযথ মর্যাদায় নির্বাচন হোক, সেই গণতান্ত্রিক পরিস্থিতি বাংলাদেশে ফিরে আসুক। কিন্তু হাসিনার সঙ্গে যা করা হয়েছে, বাংলাদেশে যা কয়েকদিন ধরে হয়েছে, সেটা অত্যন্ত নিন্দনীয় ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম নীরবতা ভাঙলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিগুলোর হাত রয়েছে বলে দাবি হাসিনার। বাংলাদেশের রাজনৈতিক সংকটের পেছনে বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ভারত সরকারের পক্ষ থেকে ঘোষণা হওয়ার কয়েকদিনের মাথায় হাসিনার এই বার্তা ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।